কি যে বলেন, এর আবার নাম পরিচয়? সেই মা কবে দুটো মুখে ভাত দিয়েছিল তবে থেকে এর সঙ্গে সম্পর্ক। আরে একেই আজকে রান্না করে নিয়েছিলাম দুর্দান্ত একখানা রেসিপিতে। এই রেসিপি যদি দেখেন আর মুখে যদি ফেলেন সেমনি করে, আর কোনো দিন একে অন্যভাবে খাবেন না। কাঁচা পোস্ততে কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো ঘুরিয়ে রেখেছি। লাল লাল করে পেঁয়াজ ভেজে প্রথমেই তুলে নিয়েছি। এইবার কড়াইতে সেদ্ধ ডিমের চারদিকে চারটে কাট করে তাকেই হালকা এপাশ ওপাশ একটুখানি সাঁতলেই তুলে নিয়েছি। সামান্য তেলে 2 কোয়া রসুন হালকা ভেজে যেই গন্ধটা এসেছে অমনি পোস্ত বাটাটা ঢেলে দিলাম। এইবার নেড়ে চেড়ে আর রসুনকে হাতার পেছনটা দিয়ে একদম ভালো করে পেস্ট করে ফেলেছিলাম। তারপরে কি পোস্তর সঙ্গে ভালো করে ভাজা, আহা গন্ধে বাড়িখানা একেবারে অন্যরকম হয়ে গেল জানেন। এইবার দুটো সেদ্ধ আলু সেই পোস্তর সঙ্গে ভালো করে ভেজে তাদেরকে অবশ্য তুলে নিয়েছি। তবে পোস্তকে আবার একা রাখা যায় না, এর কারণ না কারোর সঙ্গে ঠিক সম্পর্ক বেঁধেই যায়। দিয়ে দিয়েছিলাম একটু টমেটো আর সঙ্গে একটু নুন। টমেটোর মাঝের অংশটা আবার ফেলেও দিয়েছি। যাক, দেখুন তো কেমন এদের সম্পর্কটা হয়েছে। এইবার জল ঢেলে দিলাম যাতে সম্পর্কটা চিরস্থায়ী হয়। তারপরে কি ডিম দিয়ে দিলাম। এবার ঠিক 2 মিনিটের জন্য ঢাকা, যাতে পোস্তটা ভালো করে ফুটে যায়। এইবার আসল কাজ শুরু। সেই যে মোটা মোটা ভোটকা আলু, ওই দুটোকে হাত দিয়ে একটুখানি হালকা চাপ দিয়ে ঝোলে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ একেবারে ফুলে, এবার মিডিয়াম টু ফুল, একদম কিন্তু কমানো যাবে না। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ইতিমধ্যে একবার নুনটাকে চেক করে নিতে হবে, কারণ এর পোস্ত তো নুন খুব ঠিকঠাক হওয়া চাই, তবেই স্বাদ জবরদস্ত হবে। নুন একদম পারফেক্ট আছে, আর ঝোলও এতক্ষণে গা মাখা মাখা হয়ে গেছে। এইবার সেই পেঁয়াজ ভাজা উপর থেকে হালকা করে ছড়িয়ে ভালো করে সমস্ত পেঁয়াজ ভাজা দিয়ে আর একটু কাঁচা তেল, বাস দুদিকে ভালো করে ধরে একে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকিয়ে একদম পারফেক্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে খুন্তি চালিয়ে সমস্ত জিনিসটাকে গুটিয়ে নিয়ে এসে ছোট্ট একটা বাটিতে আগে দুটো এই আন্ডা দিয়ে একটুখানি ঝোল ঝাল সব কিছু তুলে দাদাকে দিন। বৌদি, দাদা আজকে খেয়ে কি বললো কানে কানে তো বলুন।